আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে বিকাল 5টা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কুডুমপুকুরের দিকে। তো মূলত আমরা প্রত্যেকদিন বিকালবেলায় কিন্তু হাঁটি। আজকের এই ভিডিওতে তুলে ধরবো কুডুমপুকুর বাজারের সৌন্দর্য। এখন যে আপনারা রাস্তাটা দেখতে পারতেছেন, এটা মূলত আমাদের সুজুপুর থেকে সারপার আসার রাস্তা। এই রাস্তা নিয়ে গতকালকে একটা ভিডিও দিছিলাম। এই রাস্তার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কুডুমপুকুরের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসছি সাহারপার মাঝি বাড়ির 3 রাস্তার মোড়ে। তো মূলত এই জায়গায় একটা টিউবওয়েল আছে, আমাদের প্রচুর পরিমাণে গলা শুকায় গেছে, পানি খাইতে হবে। আমি আর তাড়াতাড়ি করে চলে আসলাম এই টিউবওয়েলটার কাছে। এসে দেখি যে এই টিউবওয়েল থেকে কোনো পানি উঠতেছে না, মানে এই টিউবওয়েলটা নষ্ট থাকার কারণে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কুডুমপুকুরের দিকে। এখন আমরা যে রাস্তাটা যে যাইতেছি, এটা মূলত গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। আমার যে ভিডিওগুলো হয়ে থাকে এগুলা কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পারতেছেন, এটা মূলত সাহারপার থেকে কুডুমপুকুর যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আপনারা যাইতে হলেন, অবশ্যই প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। আর আশেপাশে যে ধান গাছটি আপনারা দেখতে পারতেছেন, এগুলা মূলত 1 সপ্তাহের ভিতরেই কেটে ফেলবে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি কুডুমপুকুর ডিপকলের সামনে। এই ডিপকলটার বয়স মূলত 30 থেকে 40 বছরের মতো। এখানকার যে বেড়াটা দেখতে পারতেছেন, এটা মূলত আগে টিনের ছিল, এখন এটাকে ওয়াল করে ফেলছে, মানে বিল্ডিং করে ফেলছে। আমরা চলে আসছি বাজারের কাছে, মানে কুডুমপুকুর বাজারের কাছে। এই যে রোডটা আপনারা দেখতে পারতেছেন, এটা মূলত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড। এই রোড দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রামের গাড়ি চলাচল করে। তো আমরা এখন চলে আসছি কুডুমপুকুর বাজারের পিছন সাইডে। এটা মূলত কুডুমপুকুর বাজারের পিছন সাইড। আরো দেখানোর চেষ্টা করব কুডুমপুকুর বাজারের নতুন ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজের সৌন্দর্য সহ আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমরা চলে যাচ্ছি কুডুমপুকুর বাজারের ভিতরে। তো আমরা এখন কুডুমপুকুর বাজারের দৃশ্যটা একটু নীরবতার সাথে দেখানোর চেষ্টা করব। তো আপনারাও এখন নীরবতার সাথে কুডুমপুকুর বাজারের দৃশ্যটা দেখবেন। আমি কিন্তু বাজারের ভিতরের অংশটা দেখাইতে পারি নাই। যদি বাজারের ভিতরের অংশটা দেখাইতে চাই, তাহলে আমার ভিডিওটা প্রচুর পরিমাণে লং হয়ে যাইব। এখন যে আপনারা ব্রিজটা দেখতে পারতেছেন, এটা মূলত আমাদের কুডুমপুকুর বাজারের নতুন ব্রিজ। এই ব্রিজটা বানানো হয়েছে মানুষ পারাপার হওয়ার জন্য। এই ব্রিজ দিয়ে কোনো মানুষ পারাপার হয় না। এটার কারণ হয়েছে আমাদের হাইওয়ে রোডের যে মাঝখানের অংশটা, এই অংশতে কিন্তু কাঁটাতার দেওয়া হয়। এই ব্রিজের নিচে কিন্তু কোনো কাঁটাতার দেওয়া হয় নাই। এই জন্য কিন্তু সবাই নিচ দিয়ে পারাপার হয়ে যায়, উপর দিয়ে কেউ পারাপার হয় না। অন্যান্য যত ওভার ব্রিজ আছে, সব ওভার ব্রিজের থেকে কিন্তু এটার হাইট অনেক বড়, মানে এই ব্রিজটা কিন্তু প্রচুর পরিমাণে মোটা। আর চান্দিনার যে ব্রিজটা আপনারা দেখতে পান, এটা কিন্তু প্রচুর পরিমাণে চিকন। এখানকার যে ব্রিজটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু 2 দিক দিয়ে কিন্তু মানুষ ওঠা যায়। আর চান্দিনার ব্রিজটা কিন্তু একদিক দিয়ে মানুষ উঠতে হয়। এই ব্রিজটা দেওয়া হয়েছে বাজারের মানুষ আসা যাওয়া করার জন্য। এই হাইওয়ে রোডের 2 পাশে আছে 2টা থানা, একটা আছে চান্দিনা থানা, আর আমাদের উত্তর দিকে আছে দেবিদ্বার থানা। এই 2 থানার মানুষ মূলত আসা যাওয়া করার জন্য, বাজারের মানুষ আসা যাওয়া করার জন্যই এই ব্রিজটা দেওয়া হয়েছে। আরো দেওয়া হয়েছে আমাদের কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়ের জন্য। উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী কিন্তু বেশিরভাগই নিচ দিয়ে পার হয়ে যায়, উপর দিয়ে কম পরিমাণে ছাত্রছাত্রী কিন্তু যায়। এর কারণ হয়েছে মাঝখান দিয়ে কাঁটাতারের বেড়া না দেওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী নিচ দিয়ে পার হয়ে যায়। এখন আমরা যাব কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখন মূলত কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা চলতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়ের একদম সামনের অংশে। কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়টা কিন্তু হাইওয়ে রোড থেকে দেখা যায়। আরো সুন্দর লাগে। কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে কিন্তু একটা পুষ্কুনি আছে। এই পুষ্কুনির কারণে মূলত আরো সুন্দর লাগে কুডুমপুকুর উচ্চ বিদ্যালয়টা। চলে আসছি উচ্চ বিদ্যালয়ের ভিতরে। উচ্চ বিদ্যালয়ের ভিতরে বলতে আমরা ওয়ালের সাইডে দাঁড়ায় ফুটবল খেলা দেখতেছি 4 জন মিলে। তো অনেকক্ষণ ধরে খেলা দেখার পর আমার গলা শুকায় গেছে, এই জন্য চলে আসছি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের পিছনে মূলত টিউকলের ভিতরে এক ভাই গোসল করতেছে। উনি মূলত ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, এজন্য টিউকলে বসে রয়েছে। অনেকক্ষণ পরে যাওয়ার পর আমি চলে আসছি পানি খাওয়ার জন্য। আমি আমার বন্ধু ফরাদের ডাকতেছি, পানি খাবি কিনা, তাড়াতাড়ি আস। ওই বলতেছে না, আর খামু না। আমরা পানি টানি খানার পর চলে আসলাম স্কুলের পিছন সাইডে। এটা মূলত কোচিং সেন্টার বা কেজি স্কুল হবে। তো আমরা পিছন সাইডে আসার কারণ মূলত এখানে একটা গ্যাস পাম্প আছে। গ্যাস পাম্পের সামনের জায়গাটা প্রচুর পরিমাণে
পরিমাণে সুন্দর, এই জন্যই কিন্তু আমরা চারজন হাঁটতে হাঁটতে চলে আসছি গ্যাস পাম্পের কাছে। এই জায়গাটায় কিন্তু প্রত্যেক সময়ে কিন্তু মানুষ বসে থাকে, 10-12 জনের মতো বসে থাকে। এই জায়গায় বসে থাকার কারণ হয়েছে এই জায়গাটা প্রচুর পরিমাণে বাতাস, আর এখানকার যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু সবসময় ঠান্ডা থাকে। ঠান্ডা থাকার কারণ মূলত এই জায়গায় বড় বড় কিছু গাছ আছে, এই গাছগুলা থাকার কারণেই কিন্তু এই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে। আর এখানকার যে গ্যাস পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার গ্যাস মূলত আমাদের বারকাবাস থেকে আসে, বারকাবাস থেকে কুড়ুমপুকুর আসে, কুড়ুমপুকুর থেকে বিভিন্ন জায়গা যায়, ঢাকা চট্টগ্রাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, এখন মাগরিবের আজান দিয়ে ফেলবে। ভিডিওটা করছি মূলত মাগরিবের আগে, এজন্যই কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও পাই নাই। আর তোমার এই ছোট ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।